হ্যালো ম্যাঙ্গো পিপল, আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা চলে আসলাম কিন্তু কুয়াকাটার দ্বিতীয় পার্ট নিয়ে। তো যারা প্রথম পার্ট দেখেছো তারা আশা করি অনেক মজা করবে, আর যারা এখনও দেখো না অবশ্যই প্রথম পার্টটা দেখে নিবা। তো আমরা দ্বিতীয় পার্টে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি। আমাদের ঘড়িতে তখন বাজে হচ্ছে মনে হয় 11টা 12টা হবে, মানে আমরা এটাই আমাদের কাছে মানে খুব সকাল হচ্ছিল। তো ঘুম থেকে ওঠার পরে যেটা হচ্ছে আমরা সবাই রেডি হয়ে পড়ি, রেডি হয়ে আমরা হোটেল থেকে বের হয়ে আমাদের টার্গেট ছিল প্রথমে নাস্তা করা। তো আমরা নাস্তা করতে যাওয়ার জন্য বের হয়ে দেখি যে সব হোটেলের খাবার দাবার শেষ। কয়েকটা হোটেল খুঁজে খুঁজে যখন খাবার পাচ্ছিলাম না, তখন অনেক মানে একটু দূরে যেয়ে দেখি যে একটা হোটেলে খাবার মানে এখনও পরোটা টরোটা ডিম ভাজি এগুলো হচ্ছে। এই যে আমাদের সকালের নাস্তার হোটেলে চলে আসছি আমরা খাওয়ার জন্য। এখন বাজে 11টা 43 মিনিট, এইটাই আমরা খাইতে আসছি ভাই ঘুম থেকে উঠে। আমাদের স্যার এমডি স্যার খাবার দাবার মেনু চুজ করছি। কি হিরো কি খাবা বলো? আমি খাবো ডিম পোস ডিম কাবাব। ডিম কাবাব, আচ্ছা জালি কাবাব ডিম কাবাব কি খাবি? আমি সরিষা ইলিশ ইলিশ দো পেঁয়াজ ফ্রাই। হ্যাঁ খা, দেখতেছি একটু পরে কি খাস দেখতেছি। এই যে আমাদের সকালে পরোটা ডিম ভাজি বন্ধুরা খাওয়া শুরু করে দিচ্ছে অলরেডি। এই যে ভাজি ডাল সব চলে আসছে সব। মজা। খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়ি হোটেল থেকে। হোটেল থেকে বের হওয়ার পরে হচ্ছে আমরা একটু বিচে যাবো, চিন্তা ভাবনা করছিলাম যে বিচে যে একটু বসবো, বিচের একটু আবহাওয়াটা উপভোগ করব। দেন আমরা এখানকার যে দর্শনীয় যে স্থানগুলো রয়েছে মোটামুটি সেগুলো দেখার চেষ্টা করব। তো আমরা চলে আসছি বিচে। বিচটা অনেক সুন্দর, মোটামুটি অনেক ভালো একটা বিচ, বাট এই বিচে এতগুলো বস্তাগুলো এত করে রাখছিল যে মানে কক্সবাজারের যে ফিলটা পাচ্ছিলাম না এখানে। কক্সবাজারের বিচটা এত সুন্দর কিন্তু এখানকার বিচটা একটু অন্যরকম। হ্যাঁ, এখানে বস্তাই বেশি, চারিদিকে খালি বস্তা বস্তা। বস্তাগুলো দেওয়ার কারণ আছে হয়তো বা এখানে যে স্রোত আসে সেটা আটকানোর জন্য, হয়তো বা ভেঙে না যায়। এখানে কুকুরও নেমে পড়ছে, দেখতে পাচ্ছেন ভাই, কুকুরও নেমে পড়ছে পানির মধ্যে পানি খাওয়ার জন্য। এখানে তখনও কিন্তু শীত, হ্যাঁ শীতের মধ্যেই কোনো কুকুরও চিল করতেছে পানিতে নেমে গোসল করতেছে আর কি। আমরা এখানে কিছুক্ষণ বসে আড্ডা দেই, মোটামুটি কিছু সময় এখানে টাইম স্পেন্ড করার পরে আমরা এখান থেকে উঠে পড়ি। আর ডিসিশন নেই যে আমরা আশেপাশে এলাকা দেখবো। যে এখানে বেশ কিছু এলাকা নাকি রয়েছে, ঝাবন লেববন, তারপরে তিন নদীর মোহনা, আর বেশ কিছু স্পট রয়েছে। তো এটা যাওয়ার জন্য আমরা মামার সাথে কথা বলি, মামা ঠিক করি। মামা আমাদের কাছে বেশি চাই না, মাত্র 300 টাকা চাইছে। আর বলছে যা যা দেখতে চান, যেখানে যত সময় কাটাইতে চান ইচ্ছা করলে কাটাইতে পারবে, কোনো সমস্যা নাই, মামা ওঠেন গাড়িতে। তো মামার সাথে মাত্র 300 টাকায় ঠিক হয়। আর আমরা, আমার কাছে যা মনে হয়েছিল লাস্ট পর্যন্ত ট্যুরটা শেষ করার পরে, মানে ভ্যানের শেষ করার পরে মনে হয়েছে যে খুবই কম হয়ে গেছে মামাকে দেওয়া, এরকম একটা মনে হয়েছিল। কারণ এত কমে এতক্ষণ ধরে আমাদের ঘুরাইছে বলার মতো না। তো মামা বলেছিল আমাদেরকে লেববনে নিয়ে যাবে, তারপরে ঝাউবনে নিয়ে যাবে, সুটকি পল্লিতে নিয়ে যাবে, তিন নদীর মোহনা দেখাবে, সব কিছু দেখাবে। তো আমরা সেই যেভাবে সেই কাজ আমরা উঠে পড়েছি হচ্ছে ভ্যানে উঠে পড়ছি। আর ভ্যানের যে রাস্তা রাস্তা ছিল আশেপাশে, রাস্তার কাজ চলতেছিল এই মুহূর্তে। রাস্তার কাজ চলার কারণে রাস্তাটা একটু খারাপ। হ্যাঁ, তো হয়তো বা এই জন্য হয়তো ভাড়াটা কমায় রাখছে মামারা, হয়তো বা কারণ মানুষজন যেতে চায় না, হয়তো এরকম হতে পারে। ভ্যানে করে যাওয়ার সময় আমাদের এই বাঁধটা খুব ভালো লাগছিল, সাগরের পাশে যে বাঁধটা দেওয়া রয়েছে, চৌস্ত একটা বাঁধ, অনেক সুন্দর কালারফুল জিনিসপত্র মানে যে সাজানো। হ্যাঁ, মানে ছবি তোলার মতো একটা জায়গা, স্পটটা অনেক সুন্দর। তো আমরা এখানে নেমে মোটামুটি ভিডিও করি, ছবি তুলি। আর এরপরে চলে আসি কিন্তু আমরা শুটকি পল্লীতে। তো ভাই ঠিকই বাঁধটা শেষ হওয়ার পরে আর কি, বাঁধের শেষে এই শুটকি পল্লীটা, অনেক শুটকি মাছ ভাই প্রচুর। এখানে যে দেখি যে বিভিন্ন ধরনের মাছ শুটকি এখানে করা হচ্ছে। তারপরে দেখলাম যে মাছ বড় বড় মাছ কাটা হচ্ছে। তো ভালোই লাগতেছিল এই জায়গাটা দেখতে, এত ধরনের শুটকির মাছ। কিন্তু শুটকির মাছ এখানে যেরকম গন্ধটা পাওয়া যায়, শুটকির স্মেল থাকে, সেই স্মেলটা পাচ্ছিলাম না, কারণ শুটকিটা মনে অনেক ভালোভাবে করা হচ্ছিল। বাট আসার সময় বাঁধের আশেপাশে প্রচুর বিশ্রী গন্ধ হচ্ছিল মাছের, শুটকি মাছের। কিন্তু এই জায়গাতে আসার পরে কোনো গন্ধ পাচ্ছিলাম না, ভালোই লাগতেছিল। শুটকির মাছগুলো ঘুরে দেখছিলাম, বিভিন্ন ধরনের মাছ দেখতেছিলাম, আমাদেরকে জিজ্ঞেসও করতেছিলাম কী কী মাছ আছে। আর বিভিন্ন প্রজাতির নাম বলতেছিল, আসলে নামগুলো জানা মানে আমারও জানা নাই, ভুলে গেছি অ্যাকচুয়ালি কী নাম বলেছিল। তো যাই হোক, যারা যারা মাছ এখান থেকে কিনতে চাও চাইলে এখানে পাশে কিন্তু একটা শুটকির বাজারও রয়েছে, ঠিক এর সাথে শুটকির পল্লীর সাথে একটা বাজারও রয়েছে। যারা মানে অল্প দামে মাছ কিনতে চাও তারা চাইলে এখান থেকেও মাছ কিনে নিয়ে আসতে পারো শুটকি, যদি কখনো যাও আর কি। আমরা শুটকির বাজারে কিছুক্ষণ ঘোরাঘুরি করে শুটকির বিভিন্ন ধরনের বড় মাছ, ছোট মাছ, বিভিন্ন প্রজাতির মাছ দেখার পরে আমরা এখান থেকে মোটামুটি বিদায় নেই। আমাদের সামনে এগোতে হবে, কারণ আমাদের আরও বেশ কিছু স্পট রয়েছে। তো সামনে স্পটগুলো কিন্তু আরও সুন্দর, আরও মজাদার। তো সেই স্পটের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে ফেলি, এবং যাওয়ার সময় যে পাশে যে সাগরের ভিউ, জাস্ট ওয়াও, ভিউটা এত সুন্দর লাগতেছিল। আর এই ভিউ দেখতে দেখতে আমরা নাকি লেবু চরে পৌঁছে গেছি। এটা নাকি লেবুর বন। এই বনটাকে যারা দেখতে, সামনে যা দেখতে পাচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছে, বিভিন্ন ধরনের গাছ টাছ, তো এটা নাকি লেবু বন। আমাদের রিক্সা মামা বলতেছে এই বনেও যে গাছগুলো রয়েছে, গাছগুলোর মধ্যে ছবি তুলে যে এত মারাত্মক ছবি আসে, মানে যারা যাও তারাই বুঝবা।
আমরাও এখানে যাত্রা বিরতি দিয়ে এখানে নেমে পড়ে আর বেশ কিছু ছবি উঠাই এখানে। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে কারণ সূর্যের আলোটা ছিল যে অনেক সুন্দর আলো ছিল একটা। লাইটটা অনেক ভালো পাইতেছিল বলার মতো না, এই এত সুন্দর লাইটের কারণে আমরা এখানে ছবিগুলো তুলেও মজা পাই। লেবু বনে কিছু সময় কাটানোর পরে এবং বেশ কিছু ছবি তোলার পরে কিন্তু আমরা আবার ভ্যানে উঠে পড়ে আবার চলে আসি আমরা সেই লাইনের, মানে আমরা যে ভাড়া করেছিলাম ঠিক করেছিলাম তার লাস্ট একটা স্পট যেটা রয়েছে সেই স্পটে চলে আসি। সেটা হচ্ছে আমাদের ঝাউবন এবং ৩ নদীর মোহনা। তো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা, এখানে বেশ কিছু দোকানপাটও রয়েছে। আর এখানে কিন্তু ভারী খাবার খাওয়ার মতো কোনো দোকানপাট নাই, বাট এখানকার জমজমাট যেটা হচ্ছে বিকালবেলা সন্ধ্যার সময় আর কি। এখান থেকে অনেকে সূর্যাস্ত দেখার জন্য আসে, এখান থেকে সূর্যাস্তটা অনেক সুন্দর দেখা যায়। অনেক মানুষ নাকি সন্ধ্যার দিকে এখানে আসে, বাট আমরা আসছি একেবারে ভর দুপুরে। তো এখানে ভারী খাবার খাওয়ার মতো কোনো কিছু নাই, তো হালকা পাতার নাস্তা করে আমাদের এখানে কাটাতে হবে। যারা ঘোড়ায় উঠে ছবি তুলতে চাও বা ঘোড়ায় উঠে রাইড করতে চাও একটু, তারা কিন্তু এই স্পটে আসলে কিন্তু ঘোড়াও পেয়ে যাবে। দেখো ঘোড়া ঘুমাইতেছে, হ্যাঁ চোখ বন্ধ করে হালকা হালকা করে। যাই হোক ঘোড়া কিন্তু দাঁড়িয়েই ঘুমায়। যাই হোক আমরা এখানে এসে কিন্তু ঘোড়াও দেখতে পেয়েছি, আরও বেশ কিছু জিনিসপত্র হয়তো থাকতে পারে, অত খেয়াল করা দেখা হয় না। যাই হোক স্পটটা সুন্দর, এখানে বসে থেকে আড্ডা দেওয়ার মতো একটা স্পট। চায়ের ব্যবস্থা আছে, চা নাস্তা, হালকা চা নাস্তারও কিন্তু ব্যবস্থা এখানে আছে। তো আমরা এখানকার যেটা সবচেয়ে বেশি মজা পেয়েছি সেটা হচ্ছে মুড়ি মাখা। আমরা এখানে মুড়ি মাখাটা খেয়েছিলাম, অনেক ভালো লাগছে। মামার মুড়ি মাখাটা জোস। তাছাড়া এখানকার যে স্থানীয় কলা, মামা বলছে কলাটাও নাকি মজার, তো কলাটাও আমরা এখানে খেয়েছিলাম, কলাটাও খুব ভালো লাগছিল। তো এখানে নাকি লাল কাঁকড়া দেখা যায়, আমাদের কপালে দুঃখ যে আমরা লাল কাঁকড়া এখানে দেখতে পাই নাই। আমরা নাস্তা শেষ করে এখানে যে মসজিদ রয়েছে, মসজিদের জন্য একটা নির্ধারিত স্থান রয়েছে, নির্ধারিত স্থানে আপাতত মসজিদ হয় নাই, ঘেরাও করে রাখা আছে কিছু জায়গা এবং সেখানে নামাজ পড়ার একটা জায়গার ব্যবস্থা করা হয়েছে। তো আমরা এখানে জোহরের নামাজটা আদায় করে ফেলি। আমরা এখানে জোহরের নামাজ শেষ করেই যে আমাদের লাস্ট স্পটটা আছে ঝাউবন, এই পাশেই কিন্তু ঝাউবন, ৩ নদীর মোহনার পাশেই ঝাউবন। সেই ঝাউবনে আমরা ঢুকে পড়ি। আর ঝাউবনের কথা কী বলবো, যতই ঝাউবনের ভিতরে ঢুকতেছিলাম আস্তে আস্তে ঝাউবনের সৌন্দর্য ততই বাড়তেছিল। প্রথমে সামনে থেকে ততটা ভালো না লাগলেও ভিতরে যখন ঢুকতেছিলাম ঝাউবনের চেহারা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছিলো। প্রথম দিকে মনে হচ্ছে হালকা মরা। তো যাই হোক প্রতিটা জায়গা, মানে ঝাউবনের যে প্রত্যেকটা জায়গা রয়েছে সবগুলো জায়গাতে ছবিগুলো এত সুন্দর আসতেছিল, আমার কাছে মনে হয় বাস্তবে যা মনে হচ্ছিল যে এতগুলো স্পট যে ঘুরলাম আজকে, এই স্পটের সবচেয়ে বেস্ট একটা ছবি তোলার প্লেস হচ্ছে ঝাউবন। ঝাউবনের প্রত্যেকটা ছবি এত লাইট পাচ্ছিল, এত সুন্দর লাগতেছিল, কালারফুল বলার মতো না। এই ঝাউবনে যারা আসবে ছবি তুলবে তারা বুঝতে পারবে যে আমার মতো, তারাই বুঝবে যে এই প্লেসটা আসলে ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস। আমরা মোটামুটি সবচেয়ে বেশি সময় স্পেন্ড করলাম এই ঝাউবনে। এখানে ভিডিও করেছি, বেশ কিছু ছবি তুলেছি, বেশিরভাগ ছবি তোলা হয়েছে। ছবিগুলো অনেক সুন্দর ছিল বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, লাইটও খুব ভালো পাচ্ছিল, সানলাইটটা খুব ভালো ছিল। তো যাই হোক আমরা এই ঝাউবন থেকে কিন্তু আস্তে আস্তে বিদায় নেব। ঝাউবন থেকে এখন বের হয়ে যাচ্ছি, আবারও সেই সাগরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। সামনে কিন্তু সেই বিশাল সাগর। সেই সাথে কিন্তু আমরা আজকের এই ব্লগ ভিডিওটার শেষ পর্যায়েও চলে আসছি। আজকে যে স্পটগুলো দেখলাম এটা কিন্তু কুয়াকাটা যে বিচটা রয়েছে, বিচটা থেকে পশ্চিম দিকে যেতে হবে। পশ্চিম দিকের এগুলো হচ্ছে স্পটগুলো হচ্ছে এগুলো। কুয়াকাটার বিচের পূর্ব দিকেও বেশ কিছু স্পট রয়েছে যেখানে সকালের দিকে সূর্য উদয়টা দেখা যায়। তাছাড়াও এরকম ঝাউবন ছাড়াও বেশ কিছু জায়গা রয়েছে যেটা আমাদের আসলে সময় হয় না, সময়ের অভাবে যেতে পারি না, বাট আমরা পশ্চিম দিকের স্পটগুলো দেখেছি। আর এখান থেকে কিন্তু বলে রাখি এখান থেকে সামনে কিন্তু সুন্দরবনও রয়েছে, আমরাও যাব সেই সুন্দরবনে। তো সেই সুন্দরবনে যেতে হবে কিভাবে সেটা দেখার জন্য আমাদের কিন্তু নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে। আজকের ব্লগ কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে। সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবা। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই সবাইকে।